ambasadolai hangkorbai khobjak khulai rung nokholao tini Sonali Trophy football tournament songjak kha o football thumungo thangui chengui rikha MP Shri Rebuti Tripura o kunui football thumung bataimungo tini khoroksa chenkha tei khoroksa kwplaingna rok wngkha morning boys borok wngkha 2 gol tei kaisa wngkha junior basic ni boys borok wngkha 4 gol phiaba morning ni boys borok no 2 gol bai kwplai wngkha phiaba 4 gol masana wngkhai bo chenkha hai hinui koktman bisingtui saimankha phiaba kunui bodol thanglai tanio kaisa kwplai wngnai kaisa chenai abo thangnai no phiaba bwskangni salo tebo khawarui tebo kahamke thungnani abono bwkhachai togui no tini je kesen wngnai kwplai wngnai borok tini kha bailaya kene keke phiaba kwplai wngnai bo tongthogui no tongo phia chenai borok bo tini kwchang khai no tongo tai o thumungni bisingtui MP Shri Rebuti Tripura bo kok kwchar kha lukorong tebo kahamke bwskango aguri tlangnani bagui bwskangni lama kaham khainani bagui sawui khna rekha Shri MP Rebuti Tripura naitondi chayakari pilansing pathajora sini koktipni bisingtui o mangphlei no আজকের ম্যাচটা উপভোগ করুন এই কয়েকটি কথা বলে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা বলা শেষ করলাম নমস্কার ডিফ্লেক্ট হয়েছে ক্লিয়ার হয়ে গেছে বল আবারও কিছুটা মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান করছে মর্নিং বয়েজ একাদশের প্লেয়ারগণ এবং অপরদিকে মাঠের উত্তর প্রান্তে রয়েছে জুনিয়র বিসি দ্বারা আয়োজিত নকআউট ফুটবল টুর্নামেন্ট এবারে এটা 17তম আমি প্রথমে ক্লাব কর্তৃপক্ষ এবং যারা আয়োজক যে কমিটি তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমাকে এখানে আসার আমন্ত্রণ জানানোর জন্য আমি প্রথমবার এসেছি এইরকম টুর্নামেন্টে 17 বছর ধরে হচ্ছে তো তার একটা নিশ্চয়ই দীর্ঘদিনের তাদের অভিজ্ঞতা আছে টুর্নামেন্ট পরিচালনার আমি শুনলাম এবছর প্রায় 11-12টা আমাদের এই লোকাল যে ক্লাব বিভিন্ন সংস্থা টিম তারা পার্টিসিপেট করবে এবং আজকে উদ্বোধনী আমাদের অনুষ্ঠান এরপরে কতক্ষণ পরে খেলা শুরু হবে আমাদের মাঝে আমাদের এলাকার মাননীয় বিধায়ক এই দাদা আছেন আরও ক্লাবের কর্তৃপক্ষ সবাই আছেন তার বাইরে আমাদের স্কুলের দায়িত্বপ্রাপ্ত এসএম থেকে শুরু করে হর্টিকালচারের ডেপুটি ডিরেক্টর সাহেব সবাই আছেন আরও মোটামুটি জনপ্রতিনিধিরাও আছেন পঞ্চায়েত থেকে তো আমি শুনেছি যে এই এলাকায় ব্যাপক সাড়া আমরা প্রত্যেক বছর পাই এটা যুবকদের জন্য অত্যন্ত আনন্দের কেননা আজকে যেভাবে গ্রামাঞ্চলে বিভিন্ন জায়গায় আমাদের যুবকরা নেশাগ্রস্ত হচ্ছে ড্রাগ এডিক্টেড হচ্ছে এবং নিজের জীবন তো শেষ করছে পরিবারের জীবন মা বাবার স্বপ্ন সব কিছু তো এই জায়গায় যুবকদের সামনে বিকল্প কোনো রাস্তা নেই যুবকদেরকে মানে যদি আমরা এরকম খেলাধুলায় আমরা সবসময় সক্রিয় রাখতে পারি তাহলে আমাদের সমাজের জন্য যুব সমাজের জন্য এটা খুব ভালো কারণ খেলাধুলার মাধ্যমে শুধু শরীর মনের চর্চা হয় না এগুলি চলে আসে দায়িত্ববোধ একটা দলকে নেতৃত্ব দিতে গেলে তার কতগুলি দায়িত্ব কর্তব্য এই দায়িত্বশীলতা কর্তব্যবোধ এগুলি সম্পর্কে তার মধ্যে শিক্ষা লাভ করতে পারে তো কাজেই সমাজের একজন ব্যক্তি হিসাবে তার দায়িত্ব বাড়বে সে বুঝবে নিজের তো কাজেই শৃঙ্খলা পরায়ণতার মাধ্যমে যেটা প্রতিযোগিতা হবে বন্ধুত্বপূর্ণ যেটা প্রতিযোগিতা তো এই এলাকায় আমাদের যুবকদের মধ্যে আমি আশা রাখছি যে এটা দিন দিন আরও বাড়বে উৎসাহ বাড়বে এবং আজকে দেখুন আমাদের ভারতবর্ষেও অন্যান্য রাষ্ট্রের তুলনায় একটু আমরা পিছিয়ে থাকলেও দিন দিন আমরা বিভিন্ন অলিম্পিক বলুন বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলাধুলায় এশিয়ান গেমস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমাদের ছেলে মেয়েরা আজকে যেভাবে পারফর্ম করছে বিভিন্ন জায়গায় গিয়ে সেই পারফরমেন্সের মূল কারণ হচ্ছে আমরা এরকম গ্রামীণ এলাকায় গ্রাসরুট লেভেলে খেলো ইন্ডিয়া এরকম বিভিন্ন প্রকল্প যেমন ভারত সরকার হাতে নিচ্ছে তেমনি আমাদের অনেক সামাজিক সংস্থাগুলি বিভিন্ন সংস্থাগুলি
আমাদের গ্রামের ছেলে মেয়েদেরকে এই খেলাধুলায় উৎসাহিত করা। তারই ফলশ্রুতিতে, তার পরিণতিতে বা ফল হিসাবে আমরা আজকে ভালো রেজাল্ট দিতে পারছি। তো আমি সোনালী সংঘ